এই যে দেখেন এখানে আমাকে বলে দিচ্ছে যে ডুপ্লিকেট এন্ট্রি admin@gmail.com, এই যে ইউজার ইমেল ইউনিক এটা বলা আছে, যার কারণে হচ্ছে যে ওইটা এন্ট্রি করতে পারতেছে না। তাহলে আমরা কি এখান থেকে আমরা কিন্তু চেকও করতে পারি যে আমার কি কারণে হচ্ছে যে কাজটা হচ্ছে না, সেটাও আমি হচ্ছে যে চেক। আপনি সেশনে রাখলার পর আবার যখন রিলোড দেন তখন চলে যায় কিভাবে? ওই যে ফ্ল্যাশ মেসেজ, আমরা এই মুহূর্তে কোনটা ইউজ করতেছি, ফ্ল্যাশ। এই ফ্ল্যাশ ফ্ল্যাশ মেথডটা কি কাজ করে, ও জাস্ট ওয়ান টাইম ওই পেজে, মানে আপনি ধরেন ওই কোনো একটা পেজে ওইরকম ফ্ল্যাশ মেসেজ হচ্ছে যে শো করাচ্ছেন, প্রথমবার যখন আপনি ওই পেজে যাবেন তখনই শো করবে। সেকেন্ড টাইম যদি আপনি আবার এখানে ভিজিট করেন তখন আর হচ্ছে যে এই করবে না, সেকেন্ড টাইম আর শো করবে না, ফার্স্ট টাইম শো জি, করবে। এটা ভালো হইছে, সিস্টেমটা ভালো। এটা হচ্ছে যে আমাদের নিজেদের কিন্তু করা লাগতেছে না, এটা সবগুলো ফ্রেমওয়ার্কই হচ্ছে যে এই সুযোগ সুবিধাটা দেয়। বাট পিএইচপিতে পিএইচপিতে যদি ওইটা করতে যাই, মনে করেন মাথা নষ্ট করে দেয়। এটা হচ্ছে যে ইজিলি এখানে হচ্ছে আমরা র পিএইচপিতে এটা নিয়ে তো অনেক মোটামুটি ঝামেলা ছিল, ছিল। হ্যাঁ ঝামেলা ছিল। বাট এটা হচ্ছে যে সবগুলো ফ্রেমওয়ার্কে আমি কোডিগনেটরে এটা হচ্ছে যে করছি, এরকম প্লাস মেসেজ সেট করা যায়। তারপরে হচ্ছে সিম্ফনি, লারাভেলে তো দেখতেইছেন, এভাবে হচ্ছে যে ফ্ল্যাশ মেসেজ সেট করা যায়। আর এই যে দেখেন আমি এখানে হচ্ছে যে ট্রাই কেসের মধ্যে দিয়ে কিন্তু এগুলো হচ্ছে চেক করলাম। কি কারণে করলাম, কারণ ইরোর আসবে এটা 100% শিওর। আপনার কাছে মনে হচ্ছে যে ইরোর আসবে না, বাট আপনি ধরে নেবেন যে 100% ইরোর আসবে। এখন ইরোর আসলে কি ধরনের ইরোর আসতেছে সেটাও তো আমাকে আবার ইউজারকে বুঝাইতে হবে। সেই জন্যই হচ্ছে যে আলাদা আলাদা ভাবে ট্রাই কেসের মধ্যে আমি নিয়ে নিলাম। তো এটা না নিয়ে নিলেও যে হতো না এমন না, হয়তো, বাট ইরোর গুলো সে সরাসরি হচ্ছে থ্রো করতো। বাট দেখেন আমি কিন্তু এই ইরোরটা কাস্টমাইজ করে এখানে দেখাইতে পারতেছি, এই মুহূর্তে যে ইরোরটা দেখতেছেন। বাট আমি চাইলে কি এখানে এইটা শো না করায় আমি আমার ইচ্ছা মতো হচ্ছে যে এখানে মেসেজ দিতে পারতেছি না। তাইলে তো আর ইউজার তো বুঝতে পারতেছে না যে কি হচ্ছে কি ঘটতেছে, সে জাস্ট দেখতেছে হচ্ছে যে টেস্ট লেখা আছে বা সামথিং লেখা আছে বা কোনো একটা মেসেজ আছে যেখানে দেওয়া আছে। আমি ধরেন এখানে লিখে দিলাম হচ্ছে যে ইউজার রেজিস্ট্রেশন ফেল, তাহলে সে দেখতেছে হচ্ছে যে ফেইল্ড আসতেছে। এখন কোনো একটা কারণে আসতেছে, কি কারণে আসতেছে সে কিন্তু সেটা বুঝতে পারতেছে না। ইউজারকে তো ওইটা বুঝতে দেওয়া যাবে না যে কি কারণে আসতেছে। আর মোতালেব ভাই, হ্যাঁ বলেন। এই যে ক্যাচের মধ্যে যে এক্সেপশন, এটা একটু বুঝলাম না, এটা একটু বলেন তো। ওই এক্সেপশন গুলো ধরার জন্য হচ্ছে যে এক্সেপশন নামে একটা ক্লাস আছে, হ্যাঁ, এই ক্লাসের থ্রোতে হচ্ছে যে আমরা ওই মেসেজ গুলোকে হচ্ছে পাবো। এই ক্লাসটাকে বিল্ড করা আছে? হ্যাঁ হ্যাঁ এটা করা আছে, এটা আমাদের হচ্ছে যে এটা তো র পিএইচপিতেও আমরা দেখছিলাম, র পিএইচপিতেও কিন্তু এটা এটা ইউজ করছি আমরা এক্সেপশন ক্লাসটা। ট্রাই কেস কি কাজ করে এটা তো সবাই জানি নাকি, এর আগে তো মনে হয় বলছিলাম। হ্যাঁ, ট্রাই কাছে কাজ জানি ভাইয়া। হ্যাঁ ট্রাইয়ের মধ্যে যেটা দেয়া থাকে সে যদি সেটা করতে পারে, ফুলফিল যদি হয়, তাইলে হচ্ছে যে সে এই মনে করেন একটা রেজাল্ট দেবে ট্রু, আর যদি না হয় তাইলে হচ্ছে যে ক্যাচে আসবে। এবং ট্রাই ক্যাচ কিন্তু হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে কিছু কিছু সময় এরকম হয় যে একটা টেবিলের সাপেক্ষে অন্য আর একটা টেবিলে ডাটা ইনসার্ট হবে। তো ধরেন এমন হইতে পারে যে আপনি হচ্ছে যে পেমেন্ট নিচ্ছেন, ইউজার থেকে হচ্ছে যে পেমেন্ট নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে ধরেন ইউজারের কোনো একটা অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট নিচ্ছেন, পেমেন্ট নিয়ে আবার অন্য আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছেন। তো এই যে মধ্যবর্তী সময়ে ধরেন একটা টেবিলের কাজটা সে সম্পূর্ণ করতে পারছে, আর একটা টেবিলের কাজ সম্পূর্ণ হয় নাই, সেই সময় আপনার হচ্ছে যে কোনো একটা গন্ডগোল বাঁধলো। তাইলে এই ট্রাই কেসের মধ্যে যদি করা থাকে তাহলে সে কি কাজ করবে, সে ওইটাকে হচ্ছে রোল ব্যাক করতে পারে। যে আপনার যদি ওই ট্রাই এর মধ্যে যেটা বলা আছে সম্পূর্ণটাই যদি সে হচ্ছে সাকসেস করতে পারে, তাইলে হচ্ছে যে সে ওই ওই পুরা ইয়াটা যদি সাকসেস না করতে পারে তাইলে তো সে হচ্ছে যে ক্যাচে চলে আসবে, আপনাকে ইরোর দিয়ে দিবে। বাট এইটা হচ্ছে যে ওই আপনার এখানে আর একটা কাহিনী ছিল আর কি, আমরা কি যেন একটা ইউজ করতাম যে যদি কোনো হচ্ছে যে ইরোর আসতো তাইলে সে পুরোটাকেই হচ্ছে যে আপনার ডিসমিস করে দিত, পুরোটাকেই ইয়ে করে দিত। ওটা মনে পড়তেছে না এই মুহূর্তে, বাট এরকম সিস্টেম আছে। বাট আমরা সবসময় এইটা করবো, ট্রাই কাজটা ইউজ করবো, যে ট্রাইয়ের মধ্যে যেটা দিব সেটা যদি সে করতে পারে তাহলে আমার এখানে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেই সেই অনুযায়ী সে হচ্ছে রেজাল্ট দিবে। আর যদি ফেল করে তাহলে হচ্ছে যে আমার এইখানে যেটা বলা আছে সে সেই অনুযায়ী হচ্ছে যে আমাকে একটা ফিডব্যাক দিবে। যাই হোক এখন দেখেন
যে এখানে আসলে মানে কাজগুলো একটু হচ্ছে গুজামিল অবস্থায় চলে গেল। নর্মালি এভাবে করার আসলে কোনো ইচ্ছা ছিল না, একটু ভিন্নভাবে দেখানোর ইচ্ছা ছিল, বাট যাই হোক এখন যেটা হইলো আর কি, যে আমার এখানে হচ্ছে যে ওই ইনফরমেশন গুলো আসতেছে, বাট লারাভেল যেটা করে এখানে হচ্ছে যে একটা হ্যাশ পাসওয়ার্ড রাখে। আমাদেরটা কিন্তু সরাসরি হচ্ছে যে এভাবে চলে আসছে। তো ওই হ্যাশিংটা কিভাবে করে, বিক্রিপ্ট নামে একটা হচ্ছে মেথড আছে। তো আমরা এই যে যখন হচ্ছে যে ডাটাটা অ্যাড করতেছি, পাসওয়ার্ডটা যখন হচ্ছে যে অ্যাড করতেছি, তখন এইখানে হচ্ছে যে আমরা একটা মেথডকে হচ্ছে কল করব বিগট্রিপ নামে একটা মেথড আছে। সেই মেথডটাকে যদি কল করি তাইলে সে কি কাজ করবে, ওই ওই ডাটাটাকে হচ্ছে যে একটা হ্যাশ ফরম্যাটে সে হচ্ছে যে আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, এবার দেখেন আমি আমি হচ্ছে যে একটা কাজ করি, যে ওই রোটাকে হচ্ছে ডিলিট করে দিই। এইখান থেকে হচ্ছে যে রোটাকে ডিলিট করে দিয়ে এবার যদি হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে যাই, আমি এখান থেকে নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, এরপরে হচ্ছে যে পাসওয়ার্ড দিচ্ছি 12345612345 এটা দিয়ে হচ্ছে যে যখন রেজিস্ট্রেশনে ক্লিক করতেছি, এইবার দেখবেন এই যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেস আসছে। এবং আমরা যদি হচ্ছে যে ইউজার্স এর মধ্যে যাই, দেখেন এখানে হচ্ছে যে হ্যাশ একটা পাসওয়ার্ড দিয়ে দিছে। ঠিক আছে, এটা লারাভেল নিজেই হচ্ছে যে করে দিচ্ছে। আর আপনারা এটা যদি কখনো হচ্ছে যে এরকম হ্যাশ পাসওয়ার্ড হচ্ছে যে জেনারেট করার দরকার হয়, তাহলে গুগলে হচ্ছে যে একটা সার্চ করবেন, বিক্রিপ্ট জেনারেটর লিখে হচ্ছে সার্চ করবেন। সার্চ করে আপনি এই যে এখানে দেখেন এই যে bigtripgenerator.com, এখানে এসে আপনি হচ্ছে যে আপনার মতো করে স্ট্রিং জেনারেট করতে পারবেন। যেমন আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে 123 দিয়ে আমি হ্যাশে যদি ক্লিক করি, সে দেখবেন একটা হ্যাশ আমাকে সে হচ্ছে যে জেনারেট করে দিচ্ছে। আর এটা অলওয়েজ হচ্ছে যে ভিন্ন ভিন্ন আসবে। দেখেন এই মুহূর্তে এটা আসছে, আমি যদি আবার হচ্ছে যে 123 দেই, 123 দিলাম, এটাকে কপি করে রাখি। হ্যাঁ, এটাকে হচ্ছে যে কপি করে রাখতেছি, কপি করে আমি হচ্ছে যে হ্যাশে ক্লিক করলাম, আবার এটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি কপি করা আছে যেহেতু, আমি হচ্ছে যে নোটপ্যাডে রাখি, বুঝতেই পারছেন হয়তো না যে এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এটা অলওয়েজ হচ্ছে ভিন্ন ভিন্ন আসে। ওই যে আমরা পাসওয়ার্ড হ্যাশ মেথডটা দেখছিলাম, মনে আছে? বিভিন্ন তো আসে, কিন্তু এটা ম্যাচিং করে কিভাবে? ওদের ওই অ্যালগরিদম অনুযায়ী ওরা হচ্ছে যে ওইটাকে ম্যাচ করে। হ্যাঁ, ওদের এইটা নিয়েও কিন্তু একটু পড়াশোনা করা উচিত আমাদের, যে ওইটা আসলে ওরা মনে হয় যে একটার সাথে ওরা অ্যারে হিসেবে রাখে হয়তো বা। হ্যাঁ, এখানে হচ্ছে অনেক ভাবে হয়। যেমন আমরা যেরকম আমাদের সিস্টেমগুলোতে করি, যে আমাদের যে সিস্টেমগুলো আছে সেইগুলোতে কিরকম করি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ড দিচ্ছি 123, কিন্তু আমার সিস্টেমে হচ্ছে ওইটা মানে ভিন্ন একটা ইয়া দিয়ে জেনারেট হয়। আমাদের যে প্রজেক্টগুলো হচ্ছে চলে সবগুলোতে আমরা হচ্ছে যে ওইরকম আগে পরে কিছু একটা অ্যাড করে দিই। আপনি ডাটাবেস থেকে যে হচ্ছে MD5 চেঞ্জ করে দিবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনি ওইখানে MD5 এর ইয়া দিয়ে আসছেন 123, বাট আপনি এসে এখান থেকে লগ ইন করতে যাবেন 123 দিয়ে করতে পারবেন না। কারণ কি, আমরা যখন লগ ইনটা করাই তখন ওর আগে পরে একটা স্ট্রিংকে হচ্ছে যে জোড়া লাগাই। তাইলে কি হয়, যে আপনি তো ওইটা জানেন না যে ওইখানে কি স্ট্রিং দেয়া হচ্ছে, ওইটা যে ডেভেলপ করছে শুধুমাত্র সেই জানে। তো এরকম কোন হচ্ছে যে প্রসেস হইতে পারে যে আগে পরে মাঝখানে কোনো একটা কিছু সেই এক্সট্রা কিছু হচ্ছে যে অ্যাড করে দিচ্ছে, যেটা আমরা তো ইয়ে করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, এখন তো একটা ইউজার তো রেজিস্ট্রেশন হইলো, এখন লগ ইনের কাজটা কিভাবে করব? লগ ইনের কাজটা তো ইজি, ওই যে বলছিলাম আপনাদের যে জাস্ট একটা মেথডকে এখানে কল করতে হবে, যে auth attempt, এর মধ্যে হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আর পাসওয়ার্ডটা দিতে হবে। এখন ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আমার আছে কোথায়? আমি এই যে এইটাকেই ধরতে পারি, ধরেন এটাকে হচ্ছে যে সাপোজ একটা ভেরিয়েবল নাম দিচ্ছি হচ্ছে ডাটা, আর এটা তো একটা অ্যারে। আমি এই যে রিকোয়েস্ট ভ্যালিডেট মেথডের মধ্যে এখানে যেগুলো দিয়ে দিচ্ছি, যে ফিল্ডগুলো দিয়ে দিচ্ছি, সে ওইটারই হচ্ছে যে একটা এখানে রাখবে আর কি, এই ইমেল পাসওয়ার্ড সবকিছু হচ্ছে যে এই ডাটার মধ্যে স্টোর করবে। এবার আমি যদি এখান থেকে হচ্ছে যে শুধুমাত্র ডাটাটাকে পাঠাই দেই, একটা অ্যারে পাঠাই দিলাম, বা আপনার বুঝতে যদি অসুবিধা হয় এটাকে হচ্ছে যে আপনি ডিডি করে দেখতে পারেন যে ওইটার মধ্যে কি আছে, একটা অ্যারে পাবেন আর কি, আর কিচ্ছু না। জাস্ট ওই অ্যারেটাকে হচ্ছে পাস করে দিছি আমি এখানে। হ্যাঁ, আমি এইখান থেকে হচ্ছে লগ ইনে যদি ক্লিক করি, এই যে দেখেন ইমেলের মধ্যে হচ্ছে যে ইমেল, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড। তাহলে আমার অ্যাটেম এর মধ্যে কি দেওয়ার কথা ছিল? একটা অ্যারে পাস করার কথা ছিল, এখানে একটা অ্যারে পাস করে দিলাম। এখন এইটা হলে আবার কি হবে সেটা তো বলে দিতে হবে, যে আমার এটা হচ্ছে লগ ইন হইলো, তাহলে কি কোথাও একটা পাঠাইতে হবে যে ইফ
যদি এটা হয় তাহলে কোথাও এক জায়গায় যাবে, ধরেন আমি রিটার্ন করতেছি হচ্ছে রিটার্ন করলাম হচ্ছে যে ওকে। আর যদি না হয়, না হইলে তো আবার আমাকে তাকে কোথাও এক জায়গায় পাঠাইতে হবে যে রিটার্ন হচ্ছে নো, ধরেন এরকম আমি রাখলাম। তাহলে এখন যদি আমি সঠিক ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেই তাইলে তো সে আমাকে রিটার্ন করবে। হাই হাই, ডিডি করা আছে সম্ভবত, এই যে ডিডি করা আছে, এটাকে বাদ দিই। আমি এবার যদি এখান থেকে হচ্ছে যে রিলোড দেই, কন্টিনিউ করি, এই যে নো আসছে, কারণ কি ক্রেডেনশিয়াল তো মেলে নাই। এবার আমি যদি এখান থেকে 1 2 3 4 5 6 দেই, লগ ইনে ক্লিক করি, এই যে ওকে, দেখছেন সে হচ্ছে যে ওই কাজটা কিন্তু সে নিজেই হচ্ছে যে করে দিচ্ছে, আমাকে কিন্তু আর কিছু করা লাগতেছে না। এখন এইটা হইলে কি হবে? এটা হইলে তো কোথাও এক জায়গায় পাঠাইতে হবে, আবার না হইলে তো আমাকে কি করতে হবে, আগের থেকে ব্যাক করাইতে হবে। তাহলে আমি ধরেন এই মুহূর্তে হচ্ছে যে ওকে পাঠাচ্ছি, এই জায়গায় আপনার যে আমরা ডাটাটা দিলাম এখন কোনটার সাথে কোনটা ম্যাচ করবে কিভাবে বুঝবে? ডাটার মধ্যে তো একটা অ্যারে আছে, এইখানে মেইনলি কি দিতে হবে, এইখানে তো একটা হচ্ছে যে অ্যারে পাস করতে হবে, যার মধ্যে হচ্ছে যে ইমেল থাকবে। না, আমি বলছি ইমেল আর এবং পাসওয়ার্ড যেটা শুধু ম্যাচ করবে, বাকিগুলো করবে না। এটা ইমেল পাসওয়ার্ড ম্যাচ করবে, বাকিগুলো করবে না বলতে মানে অন্য কোনো কিছু যদি ম্যাচ করা হইতেছে অন্য কোনো কিছু ম্যাচ করার দরকার, এই তো। আচ্ছা, খুব ভালো কথা। দেখেন এটাও তাহলে দেখাই দিই, যে আমি এখানে হচ্ছে যে ডাটা দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে হচ্ছে যে রিটার্ন করতেছি, যে আমি যদি ভ্যালিড ইনফরমেশন দেই তাহলে তো সে এখানে আসবে, এই ব্লকে তো আসবে, তাই না? এখন আমরা এইখানে আবার অথ মেথডকে যদি কল করি, দাঁড়ান একটু দেখতেছি, অথ আইডি, এভাবে হয়তো পাবো, অথ আইডি দেখি, আর পুরো কালেকশনটাকেও হচ্ছে পাওয়া যাবে। এই যে আইডিটা কিন্তু পাচ্ছি, দেখছেন আইডিটা কি 5, আমার ইয়াতে কত আছে খেয়াল করে দেখে আসি, এই যে দেখেন 5, আইডি হচ্ছে 5। এখন আমাদের দরকার কি পুরো কালেকশনটা, তাই না? যে ওই ইউজারের পুরো ইয়েটা দরকার, বাট আমরা হচ্ছে যে ওইভাবে পাইলাম না। তাইলে হচ্ছে একটু লারাভেলে যাই, লারাভেলের ইয়াতে গিয়ে বেসিক, এখান থেকে হচ্ছে আচ্ছা উপরে থেকে সার্চ করতে পারি, অথ লিখে একটু সার্চ করি, অথেন্টিকেশনের ইয়াতে একটু দেখি। এখানে হচ্ছে আপনি সরাসরি অথ লিখে হচ্ছে সার্চ করতে পারেন, অথ মেথড লিখে। হাই হাই, অথ দিয়ে কোনো কিছু নাই, অথ নিচের দিকে গেলে পাওয়া যাবে। এই অথেন্টিকেশনের এখানে প্রচুর কাজ আছে, আমাদের পরবর্তী একটা সময় এখানে এসে অনেক কিছু করা লাগবে। এই মুহূর্তে তো জাস্ট নর্মাল একটা অথেন্টিকেশন এখানে করে যাচ্ছি। আচ্ছা, সরাসরি হচ্ছে যে এই অথ ক্লাস ধরে অথ অবজেক্ট ইউজার্স, এই যে অথ ইউজার্স লিখলেও হচ্ছে হবে, ভুলে গেছিলাম এটা। আর আইডি দিলে হচ্ছে যে আইডি পাবে, আর এইভাবে যদি আবার অথ ইয়ে করি তাহলে ওইটাকে আবার ইউজ করতে হবে। অথ উপরে কি ইউজ করা আছে? ইউজ করা তো নাই, এই ফ্যাসারটাকে হচ্ছে ইউজ করতে হবে। এবার আর অটোমেটিক ইউজ হয়েছে আশা করি। উপরের দিকে যদি যাই, সাইট কন্ট্রোলারের উপরের দিকে যাই, এই যে আসছে, ওকে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো যে ইয়ে করা আছে, তো কি করলাম, এখান থেকে রিটার্ন করলাম হচ্ছে যে অথ স্কোপ রেজলিউশন অপারেটর ইউজার মেথডটাকে যদি কল করি তাইলে কি করবে, যে আমার এই মুহূর্তে যে ইউজারটা লগ ইন করা আছে সেই ইউজারের সকল ইনফরমেশন হচ্ছে যে সে এখান থেকে পাস করে দিবে। দেখেন আমি এখান থেকে হচ্ছে যে রিলোড দিচ্ছি, কন্টিনিউ করি, এই যে দেখেন সমস্ত ইনফরমেশন হচ্ছে যে সে আমাকে এখন ইয়ে করে দিচ্ছে। তাহলে এখন ধরেন আমি এখান থেকে হচ্ছে স্ট্যাটাস দিয়ে একটা চেক দেবো, বা ধরেন আমার এখানে তো স্ট্যাটাস নাই, আমি সাপোজ ক্রিয়েটেড অ্যাড এর কথাই হচ্ছে চিন্তা করি, তাহলে আপনি এখানে হচ্ছে যে এখন বলতে পারেন যে এইটাকে হচ্ছে যে একটা ভেরিয়েবলে রাখেন, সাপোজ ইউজার, ঠিক আছে, এটাকে একটা ভেরিয়েবলে রাখলাম। দেন আমি যদি এখানে হচ্ছে যে আবার রিটার্ন করি, যে রিটার্ন ইউজারের হচ্ছে যে আপনার ক্রিয়েটেড অ্যাডটা, তাহলে সে কি কাজ করবে, সে এখন শুধুমাত্র হচ্ছে যে আমাকে ক্রিয়েটেড অ্যাড এর ভ্যালুটা দিবে, এই যে ভ্যালুটা দিচ্ছে। ধরেন আমার হচ্ছে যে একটা স্ট্যাটাস ফিল্ড আছে, তাহলে আমি এখন কি করতে পারি, এখন এখানে হচ্ছে কন্ডিশন দিতে পারি না, যে হ্যাঁ বুঝছি, ইফ
ইউজার ক্রিয়েটেড বা হচ্ছে যে ধরেন স্ট্যাটাস করি STATUS স্ট্যাটাস ইকুয়াল টু যদি হচ্ছে যে ট্রু হয় তাইলে কিছু একটা হবে, এলস ইফ আবার হচ্ছে যে সেম জিনিসটাই এরকম যে আমার এইটা হইলে এইটা হবে, ওইটা হইলে ওইটা হবে, এটারে ওই জায়গা পাঠাবো, না হইলে ওই জায়গা পাঠাবো, এরকম ভাবে আর কি। আবার তা যদি না হয় সর্বশেষে কি হবে, আমি এলস এইভাবে বলে দিতে পারি। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে আমরা বলতে পারি। তো নর্মালি এই জিনিসগুলো আমরা হচ্ছে যে পরেও দেখতাম, যেহেতু এখন জানতে চাইলেন তাই আর কি হচ্ছে যে ইয়ে করলাম একটু। এইগুলো পরবর্তীতে দেখবেন আরো মানে লারাভেলি আমাদেরকে হচ্ছে যে ওই অথেন্টিকেশনের বিষয়গুলো প্রোভাইড করতেছে। আমরা তো এখন যেটা করলাম এটা কিন্তু লগ ইন রেজিস্ট্রেশনের যে প্রসেসগুলো সবকিছু কিন্তু হচ্ছে যে নিজে নিজে ওদের যে মেথডগুলো দেওয়া আছে সেইগুলো ধরে ধরে করতেছি। বাট নেক্সট প্রজেক্টে যে দেখবেন যে আমরা কোনো একটা ক্লাস ইউজ করব, অটোমেটিক হচ্ছে যে লগ ইন রেজিস্ট্রেশন, ফরগেট পাসওয়ার্ড, তারপরে হচ্ছে যে আপনার ইমেল ভেরিফিকেশন সবকিছু তারা হচ্ছে যে করে দিবে, বিল্ট ইন থাকবে, আমাদের কিচ্ছু করা লাগবে না। তো এই মুহূর্তে আমি এটাকে হচ্ছে রিটার্ন করতেছি, রিডাইরেক্ট করব কোথায়, সাপোজ হচ্ছে যে আমরা ইয়াতে রিডাইরেক্ট করতেছি, আপনার হোমে পাঠিয়ে দিচ্ছি। আর যদি হচ্ছে যে সাকসেস না হয় তাহলে তাকে আমরা হচ্ছে যে রিটার্ন করব কোথায়, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, আগের পেজে আবার হচ্ছে যে তাকে ব্যাক করতেছি। আর তাকে আবার একটা হচ্ছে যে মেসেজ দিতে পারি আমরা, যে হচ্ছে যে ইওর ক্রেডেনশিয়াল ডাজ নট এক্সিস্ট বা হচ্ছে যে ইনভ্যালিড, এই ধরনের একটা মেসেজ দিতে পারি। তাহলে মেসেজটা দেওয়ার জন্য কি কাজ করতে পারি, যে উপরে যে মেসেজটা আমরা হচ্ছে যে সেট করলাম এটাকে হচ্ছে যে কপি করতে পারি, কপি করে এইখানে হচ্ছে যে মেসেজটা ইয়ে করলাম, টাইপ হবে ডেঞ্জার, মেসেজের মধ্যে একটা মেসেজ লিখবো। দেখেন লারাভেলে সুন্দর মেসেজ লেখাই আছে এখানে। আপনারা এখান থেকে যাবেন হচ্ছে রিসোর্সের মধ্যে থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে যে অথেন্টিকেশন auth.php এর মধ্যে দেখেন এখানে হচ্ছে যে কিছু মেসেজ লেখা আছে, এই যে those credentials do not match our records, এই মেসেজটা ধরেন আমি দিতে চাচ্ছি। তাহলে এটাকে হচ্ছে কপি করলাম, কপি করে আমি এখানে হচ্ছে বসাই দিলাম। ওকে, আর হচ্ছে আমার রেজিস্ট্রেশনের মধ্যে তো মেসেজিং এর কাজটা করা আছে, এটাকে হচ্ছে কপি করে লগ ইনে যাইতে হবে। লগ ইনেও যদি করা ছিল, ওই যে লগ ইনেও এটা করা আছে, এখানে হচ্ছে যে বসাই দিলাম। তাইলে সে যদি হচ্ছে সাকসেসফুলি লগ ইন করতে পারে তাহলে আমরা তো আবার তাকে হচ্ছে যে হোম পেজে পাঠিয়ে দিচ্ছি। দেখেন সাকসেসফুলি ক্রেডেনশিয়াল গুলো যদি হচ্ছে ভ্যালিড হয় তাহলে সে লগ ইন করে হোম পেজে চলে যাবে, আর যদি না হয় তাইলে সে হচ্ছে যে আবার এখানেই আসবে, একটা এরর দেবে। তা আমি এখন ইনভ্যালিড ইনফরমেশন দিয়ে হচ্ছে লগ ইনে ক্লিক করলাম, তাইলে সে দেখেন যে ক্রেডেনশিয়াল ডু নট ম্যাচ আওয়ার রেকর্ড, এই মেসেজটা শো করতেছে। আর যখন হচ্ছে যে ভ্যালিড ইনফরমেশন দিচ্ছি আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করলাম, এখন দেখেন হচ্ছে যে সে হচ্ছে হোম পেজে চলে আসছে, এখানে হোম পেজে চলে আসছে। এবং এখানে মজার আরেকটা বিষয় ইয়ে করতে পারি আমরা, যে ধরেন এখন তো সে লগ ইন অবস্থায় আছে, তাইলে তার নেমটা আমরা এখানে শো করাই দিতে পারি না, তার নেমটা এইখানে শো করাই দিতে পারি। এবং যেহেতু সে লগ ইন করা আছে তাইলে তো তাকে আর হচ্ছে যে এখানে এই লগ ইন রেজিস্টারে তো হচ্ছে যে পাঠানো যাবে না, মানে লগ ইন রেজিস্টারের অপশনটা ধরেন এখান থেকে হাইড থাকবে, ওইটা হাইডটা এমনিতেই করে দিতে পারি। ওইটা আছে হচ্ছে যে হেডারের মধ্যে, header.blade.php ফাইলে আছে, এইখানে আমরা হচ্ছে যে বলে দিতে পারি যে @guest, যদি সে হচ্ছে গেস্ট হয় মানে লগ ইন করা নেই, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে সেইটা দেখতে পারে @ingest, জাস্ট এখানে হচ্ছে যে আমাদের এটা বলে দিলেই হচ্ছে হয়ে যাবে। অথবা আমরা হচ্ছে যে ওই যে ইয়াতে অথ আইডি ধরেও বলে দিতে পারতাম যে অথ আইডিটা যদি থাকে তাইলে এটা হবে, না হলে এটা হবে না, ইফ কন্ডিশন দিয়ে বলে দিতে পারতাম। বাট লারাভেল আমাদের ব্লেড সিনট্যাক্সে এই ইয়াটা দিচ্ছে যে আমরা যে একজন ইউজার লগ ইন করা আছে কিনা সেটা আমরা হচ্ছে যে ইয়া দিয়ে হচ্ছে যে ইয়ে করতে পারতেছি, যে এটা হচ্ছে লগ ইন করা থাকলে ধরেন হচ্ছে যে এইগুলা শো করবে না, কারণ কি আমি এখানে বলে দিচ্ছি এটা শুধুমাত্র হচ্ছে গেস্টের জন্য। এবার দেখেন যেহেতু সে লগ ইন করা আছে, তো এখানে যদি রিলোড দেই ওইগুলো শো করবে না, ওই যে শো করতেছে না, ওইগুলো এখানে আর শো করতেছে না। তাহলে এখন আবার কি এখানে একটা লগ আউটের সিস্টেম লাগবে না, একটা লগ আউট তো থাকতে হবে। তাইলে আমরা লগ আউটটা করে ফেলি, ধরেন এখানে আবার @auth, যে সে যখন অথেন্টিকেট অবস্থায় আছে তখন আবার কিছু জিনিস হবে, @in auth
যখন লগ ইন করা আছে তখন আবার এখানে থাকবে ধরেন হচ্ছে লগ আউট, এখানে হচ্ছে যে থাকবে লগ আউট। তাহলে দেখেন যে এখানে রিলোড যদি দেই, এই যে লগ আউটটা চলে আসছে। এবার এখানে তো আমার চেঞ্জ করতে হবে যে ইউজার লগ আউট, আর এখানে যা কিছু আছে এরকমই থাক। জাস্ট আমার হচ্ছে যে web.php তে গিয়ে web.php আমি এখান থেকে ওপেন করি। web.php তে গিয়ে এখানে হচ্ছে যে একটা রাউট ডিফাইন করতে হবে, এখানেই হচ্ছে করতেছি। এটা ইউআরএলটা দিয়ে দিলাম হচ্ছে যে লগ আউট। এই মুহূর্তে ধরেন হচ্ছে গেটই রাখলাম, পরবর্তীতে এটাকে চেঞ্জ করে ফেলবো, দেখেন এইরকম আর থাকবে না। এখানে হচ্ছে যে লগ আউট, নেমটা হচ্ছে লগ আউট। ওকে, আচ্ছা ওইখানে কি করলাম আমি, হেডারের মধ্যে হচ্ছে লগ আউট আছে, ঠিকঠাক আছে। তাহলে সাইট কন্ট্রোলারের মধ্যে আমার একটা ফাংশন হচ্ছে দিতে হবে, পাবলিক ফাংশন লগ আউট। আর লগ আউটের মধ্যে কি হবে, পরবর্তীতে আমরা যখন লগ আউটের কাজটা করব তখন হচ্ছে পোস্ট মেথড দিয়ে করব। এই মুহূর্তে তো গেট দিয়ে করতেছি, বাট পরবর্তীতে দেখবেন পোস্ট দিয়ে করব। এইখানে লগ আউট করাও খুবই সহজ। অথ মেথডটাকে ধরবেন, অথ হচ্ছে লগ আউট, ঠিক আছে। অথ লগ আউট এটাকে হচ্ছে কল করলেই হচ্ছে হয়ে যাবে, আর কিছু লাগবে না। অথ লগ আউট। এবার লগ আউট হইলে কি হবে, যদি লগ আউট হয়ে যায়, যদি হচ্ছে এখানে কন্ডিশন দিয়ে দিতে পারেন, বা হচ্ছে নরমালি এটা হচ্ছে এরকমই থাক যে সে লগ আউট হইলো, তাকে আমরা হচ্ছে যে রিটার্ন রিডাইরেক্ট যে বেজ ইউআরএল এ হচ্ছে পাঠাই দিই, বা হচ্ছে যে আমাদের প্রজেক্টের রুটে হচ্ছে যে তাকে পাঠাই দিই, এখানে হচ্ছে পাঠাই দিলাম। তাইলে এবার দেখেন এখানে রিফ্রেশ দেই, দেন হচ্ছে যে লগ আউটে ক্লিক করি। এই যে দেখেন এখন আবার লগ ইন রেজিস্ট্রেশনের অপশন এখানে চলে আসছে। আবার যখন হচ্ছে যে লগ ইন করতে যাচ্ছি, এখান থেকে আমি লগ ইন করলাম, তখন আর হচ্ছে যে ওইটা থাকবে না। এই যে এখন আবার লগ আউটটা চলে আসছে। আমি চাইলে এখানে হচ্ছে যে আবার ইউজারের নেমটাও শো করে দিতে পারি। সরি এই ভুল বলতেছি বারবার। এখানে হচ্ছে যে ইউজার, দেন হচ্ছে যে নেম, এরপরে নেম, আর ইউজারটা হবে হচ্ছে যে একটা মেথড, ঠিক আছে, এইরকম হবে। এবার যদি হচ্ছে যে এখানে রিলোড দেই, এই যে দেখেন আসছে। হ্যাঁ, ওইটা ভুল করতেছিলাম বারবার, যে আমি হচ্ছে যে অথ ক্লাসের ইউজার মেথডের মাধ্যমে নেম প্রপার্টিটা হচ্ছে পেয়ে যাচ্ছি। আমরা ওই যে ওইখানে কন্ট্রোলারের মধ্যে এইভাবেই ভ্যালুগুলো পাচ্ছিলাম, তাই না? কন্ট্রোলারের মধ্যে যখন দেখতেছিলাম তখন এইভাবে পাচ্ছিলাম, তাই নাকি? আমি যে যেই হচ্ছে যে ইউজারটা লগ ইন করা আছে তাকে কিন্তু এখানে হচ্ছে যে একটা ওয়েলকাম মেসেজ দিতে পারি, যে ওয়েলকাম, যে ইউজার আছে তার নামটা শো করবে। এতটুকু তো বুঝতে পারছি সবাই, তাই না? এইগুলো নিয়ে কারো কোনো সমস্যা আছে? এতটুকু বুঝছি ভাইয়া। আচ্ছা দেখেন, আসলে কাজটা এইভাবে করার কথা ছিল না, তারপরে এটা হচ্ছে যে মাথায় এখন এইভাবে আসলো তাই এইভাবে করলাম। বাট পরবর্তীতে দেখবেন যে আমরা লগইন সিস্টেমের ক্ষেত্রে অন্য আরো 3 থেকে 4টা সিস্টেম দেখবো। এই লারাভেলের লগইন রেজিস্ট্রেশনের যে বিষয়গুলো আছে, আরো 3 থেকে 4টা সিস্টেম আপনাদেরকে দেখাবো। অ্যাটলিস্ট আমি যে জিনিসগুলো জানি বা আমি যেগুলো নিয়ে হচ্ছে যে কাজ করছি সেইগুলো হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা দেখেন, এটা যেটা দেখাইলাম এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস, যে পরবর্তীতে আপনি এটা হচ্ছে যে আপনার মতো করে কিন্তু হচ্ছে লগ ইনের কাজ করতে পারতেছেন। লগ ইন করে আপনার যেখানে ইচ্ছা সেখানে ইউজারকে পাঠাতে পারতেছেন ইচ্ছা মতো। তো আমরা আগের যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে যে একটু কমিট করে রাখি, কমিট করে আমরা হচ্ছে যে আবার এখন যে কাজগুলো করব সেটা আর কি হচ্ছে যে দেখবো। তো দেখেন আমরা মেইনলি এখন কি কাজ করলাম, যে ইউজার লগইন রেজিস্ট্রেশনের কাজটা হচ্ছে যে আমরা ফিনিশ করছি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে ইউজার লগইন এন্ড রেজিস্ট্রেশন, আর REGIST, আচ্ছা রেজিস্টার ফিনিশ লিখে দিই। হ্যাঁ, ফিনিশ, জাস্ট এটা লিখে হচ্ছে যে একটা কমেন্ট করে রাখি। দেন এখন আমরা হচ্ছে যে এই যে মাইগ্রেশন ফাইল, মডেল, সিডার, ফ্যাক্টরি, এইগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো দেখব। আমাদের লগইনের কাজটা হচ্ছে কমপ্লিট। এখান থেকে সবকিছু হচ্ছে ক্লোজ করে দিচ্ছি। আমরা এই অবস্থাতে আছি, আমাদের লগ আউটও করা যাচ্ছে, সবকিছুই ঠিকঠাক আছে। এখন আমরা হচ্ছে যে ফার্স্টে দেখবো যে কিভাবে একটা হচ্ছে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা যায়। তো আমরা একটা মাইগ্রেশন ফাইল যদি ক্রিয়েট করতে চাই,
আমাদেরকে লিখতে হবে পিএইচপি আর্টিসান হচ্ছে যে মেক মাইগ্রেট, দেন হচ্ছে যে স্পেস দিয়ে ক্রিয়েট আন্ডারস্কোর হচ্ছে একটা টেবিলের নাম। এখন আপনি ধরেন হচ্ছে যে একটা পোস্ট নামে একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছেন, তাইলে এখানে লিখবেন হচ্ছে যে পোস্ট পোস্ট, ঠিক আছে। আবার হচ্ছে যে আপনি ইয়া করতে যাচ্ছেন যে ইউজার্স নামে একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছেন, তাইলে এখানে হচ্ছে যে ইউজার্স আপনাদের যে কোনো লিখতে হবে কি পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেট, না আসলে মাইগ্রেশন, মাইগ্রেট লিখছি আমি এখানে, মাইগ্রেশন MIGRATION, মাইগ্রেশন ক্রিয়েট আন্ডারস্কোর ইউজার্স। এই ইউজারটা হচ্ছে যে টেবিলের নাম হিসেবে উঠবে। দেন আমি ইউজার্স না, ইউজার্স নামে তো আমাদের অলরেডি একটা এক্সিস্ট আছে, আমি হচ্ছে পোস্ট করে দিলাম পোস্ট আন্ডারস্কোর টেবিল, TABLE টেবিল। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে যে নাম আর কি। মেইনলি আমার টেবিলের নামটা হবে হচ্ছে এতটুক, টেবিলের নামটা হবে এতটুক, আর ফাইলের নামটা হবে হচ্ছে যে এই এতটুক। দেন তার সাথে হচ্ছে যে টাইম স্ট্যাম্পটা হচ্ছে চলে আসবে। ফার্স্টে আসবে হচ্ছে যে ডেট, ইয়ারটা আসবে, এরপরে হচ্ছে যে মান্থ আসবে, এরপরে আসবে হচ্ছে যে আপনার ডে, তারপরে হচ্ছে টাইম স্ট্যাম্প। দেখেন আমি যদি এই কমান্ডটা লিখে হচ্ছে হিট করি, তাহলে আমার একটা যে মাইগ্রেশন ফাইল হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন যদি হচ্ছে যে মাইগ্রেশনের মধ্যে যাই, তো দেখেন এখানে একটা যে চলে আসছে। আর এই ফাইলটার মধ্যে কি করা আছে, এই ফাইলটা দেখেন ওই যে আমি যে নামটা দিচ্ছিলাম সেই নাম দিয়ে সে দেখেন হচ্ছে যে একটা ক্লাস ফাইল এখানে ক্রিয়েট করছে, এবং সে এক্সটেন্ড করছে কাকে, মাইগ্রেশনকে। আর এর মধ্যে হচ্ছে যে দুইটা মেথড আছে, একটা হচ্ছে যে আপ মেথড, একটা হচ্ছে ডাউন মেথড। আগের বার আমরা যখন ইউজারটা ওপেন করছিলাম সেটার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, বাট এই মুহূর্তে দেখেন কিছুই নেই, জাস্ট এইরকম অবস্থায় আছে। তো আপনি যখন একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করবেন, সেটা সাধারণত হচ্ছে যে এইরকমই থাকবে, এর থেকে কোনো পরিবর্তন হবে না। জাস্ট চেঞ্জ আসবে কোথায়, টেবিলের নামের এখানে চেঞ্জ আসবে, যে আপনি যে টেবিল ক্রিয়েট করতেছেন সেটা, এখানে হচ্ছে ক্লাস নেমটা আপনি যেটা দিচ্ছেন সেটা সেই অনুযায়ী আসবে। আর তাছাড়া এই ক্লাসগুলো ইউজ করা থাকবে, এই সব কিছুই থাকবে আর কি। তো এখানে দেখেন আবার তিনটা ক্লাস ইউজ করা আছে। মেইনলি